আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। থাম্বনেল দেখে তো অলরেডি আপনারা বুঝে গেছেন যে আমি কি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলেন দেখবেন। আর আমি চুলাইতে প্যান বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সরিষা তেল অবশ্য দিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছিলো। তার জন্য পেঁয়াজ কুচিটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপরে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। যে নতুন বন্ধু আজকে আমার চ্যানেল ভিজিট করতেছে তাকেও জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দিয়ে দিব পরিমাণ মতন হলুদের গুঁড়ো, যতটুকু লাগে ততটুকুই। আর দিয়ে দিব মরিচের গুঁড়া। আমি আজকে মরিচ বাটিনি বন্ধুরা, মরিচ গুঁড়ো দিয়ে দিব। তার জন্য দেশি মুরগির স্বাদই আলাদা বন্ধুরা। দেশি মুরগি, যে কোনো দেশি খাবার, ঘরোয়া পদ্ধতি খাবার খাওয়াই পারলে দেশি মুরগির যে একটা স্বাদ তা বলে বোঝানো যাবে না। তো দেখেন, দিয়ে দিয়েছি আমি মশলা। দিয়ে দেব সামান্য পরিমাণের পানি, নয়তো মশলাটা পুড়ে যাবে বন্ধুরা। দিয়ে দেব ধনিয়া আর জিরার গুঁড়ো, এলাচ, দারচিনি, জয়ত্রী, জয়ফল মানে গরম মশলার গুঁড়ো, সব কিছু দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা। কষিয়ে ভালোভাবে তারপরে আমি গোশটা অ্যাড করব এখানে। দিয়ে দেব স্বাদ মতন লবণ। তো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে শীত আর আমি রৌদ্রে বসে বসে রান্না করতেছি। রৌদ্রের দেখেন, রৌদ্রের জন্য গোশের মানে কিছুটা রোদ আসে, কিছুটা আবার রোদ নেই। রৌদ্রে বসে রান্না করতে শীতের দিনে খুবই ভালো লাগে। বাইরের চুলায় দিয়ে দিলাম আমি দেশি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই গোশটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ গোশের গায়ে পানি আছে ততক্ষণ আমি এটাকে ভালোভাবে কষিয়ে শুকনো করে ফেলবো। তারপরে এটাকে আমি জল দিব তরকারির। ঢাকনা চাপিয়ে দিলাম বন্ধুরা। দেখেন আমার গোশটা কষানো হচ্ছে। দিয়ে দিব কয়েকটা আলু, নতুন আলু দেশি। তো বন্ধুরা, আলুটা দিব। আলুটা দিলে খেতে ভালোই লাগে। আর অনেক সময় আলু দেই না, কিন্তু আজকে আমি আলু দিব। আলু দিলে গোশ খুবই ভালো লাগে। আজকের মুরগিটা, সেদিন যে একটা মুরগির রেসিপি দিয়েছিলাম সেই মুরগিটা অনেক বড় ছিল, আর আজকের মুরগিটা একটু ছোট। তার জন্য আর কি আমি কয়েকটা আলু অ্যাড করে দিলাম। দেশি মুরগির গোশ হাড্ডি হয়, তো একটু দেশি মুরগির গোশের ঝোল খাওয়াও মজা বন্ধুরা। কারণ দেশি যে কোনো মুরগি রান্না করে খেয়ে দেখবেন, লাকড়ির চুলায় বা এমনি গ্যাসের চুলায় হলেও তারপরেও অসাধারণ লাগে খেতে। তা অবশ্য আপনারা জানেন কীরকম হয়। আর দিয়ে দিব আমি, আমার কষানো হয়ে গেছে আলু দিয়ে। এখন দিয়ে দিব পানি বন্ধুরা। পানি দিয়ে আমি ঢাকনা চাপিয়ে দিব। তো আমার ভিডিওগুলো দেখে যদি বন্ধুরা কোনো অংশে একটুও ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে বন্ধুরা ভিডিও বানানোর জন্য নিজের একটা আগ্রহ হয় বেশি। আর আপনারা যদি ভিডিও দেখে যান তাহলে কোনো কিছু না বলেন, তাহলে কিন্তু ভিডিও বানাইতে ভালো লাগে না। দিয়ে দিব সামান্য কিছু পরিমাণে জিরা আর 3-4টা মানে এলাচ আমি শুকনো খোলায় বেটে গুঁড়ো করে নিয়েছিলাম। এটাকে পাটায় বেটে নিয়েছি শুকনো, তাই সেটা দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। কি সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। শুভকামনা রইল আমার প্রিয় বন্ধুরা।